আসসালামু আলাইকুম। টুল পরিচিতি সপ্তম পর্বে আপনাকে স্বাগতম। তো এই পর্বে আমরা দেখব শেপ বিল্ডার টুল কিভাবে কাজ করে এবং তার আনুষঙ্গিক টুল। আমরা বাম পাশে দেখতে পাচ্ছি এখানে শেপ বিল্ডার টুলটা দেখা যাচ্ছে। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট প্লাস এম এবং এটার সাথে আরো দুইটা টুল দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেট, যেটা শর্টকাট কি হচ্ছে কে, লাইভ পেইন্ট সিলেকশন টুল, শিফট প্লাস এল। তো এই তিনটা টুল আমরা দেখব। তার পাশে ডান পাশে রয়েছে পার্সপেক্টিভ গ্রিড টুল এবং পার্সপেক্টিভ সিলেকশন টুল, এই দুইটা টুল আমরা দেখব এই পর্বে। শেপ বিল্ডার টুলটা একটু দেখি। শেপ বিল্ডার টুলটা খুবই প্রয়োজনীয় টুল। এটা লোগো ডিজাইনের সময় অনেক কাজে লাগে। আমি একটা ডামি একটা সার্কেল নিয়ে নিচ্ছি। এখানে আমি এখান থেকে একটা সার্কেল নিয়ে নিচ্ছি, তার সাথে আমি একটি রেক্টেঙ্গল নিয়ে নিচ্ছি। ওকে, তার সাথে আমি আরেকটি রেক্টেঙ্গল নিয়ে নিচ্ছি আমি এই পাশে। ওকে, তা আমার এখানে তিনটি শেপ, দুইটি রেক্টেঙ্গল আর একটি হচ্ছে সার্কেল। তো আমি এখানে চেঞ্জ কি করতে পারবো সেই বিল্ডার টুল দিয়ে একটু দেখি আমরা। সবগুলো একটু কালার চেঞ্জ করে নিচ্ছি আমি একটু বোঝার সুবিধার জন্য। তো এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যখন শেপ বিল্ডার টুল সিলেক্ট করব তখন শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমি কি করতে পারি, এখানে শেপগুলোকে জয়েন্ট করা যাবে প্লাস শেপগুলোকে মাইনাস করা যাবে। একটু দেখাচ্ছি আমি। যেমন এইখানে এই সার্কেলটার সাথে এটা এখানে জয়েন্ট হয়ে যাচ্ছে, রাইট? সো আমি চাইলে এটাকে মাইনাস করে দিতে পারবো। কিবোর্ড থেকে আমি অল্টা প্রেস করলে আমার মাউস কার্সারটা মাইনাস হয়ে যাবে। আমি এখানে জাস্ট একটা ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে। আবার আমি যদি চাই যে এইটা এই তিনটা একটা হয়ে যাক, আমি জাস্ট এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে এভাবে একটা করে দিতে পারবো। আবার এইটা আর এইটার সাথে একটা করে দিতে চাইলে, এক করে দিতে চাইলে, ইউনাইট করে দিতে চাইলে আমি এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলে একটা হয়ে গেল। সো এইভাবে হচ্ছে শেপ বিল্ডার টুল বিভিন্ন রকম শেপ জয়েন করে দেয় এবং সেটাকে মাইনাসও করতে পারে। ঠিক আছে, সো আমরা এখানে কিন্তু এইরকম একটা শেপ পেয়ে গেলাম। তো এইখান থেকে কিন্তু এটা মাইনাস। তো এইভাবে শেপ মাইনাস করা যাবে, জয়েন করা যাবে। আরেকটা ছোট্ট এক্সাম্পল দেখাচ্ছি আমি। আমি একটা এলিপস টুল নিলাম একটু ছোট, আমি সেটাকে আরেকটা কপি করে নিয়ে আরেকটু বড় করে দিচ্ছি এইভাবে। ওকে, সো এখন আমি এইটাকে এখন আমি এই দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম। শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমি যদি এখানে এই দুটোকে মাইনাস করে দিই, সাপোজ মাইনাস ক্লিক করে আমি দুটোকে মাইনাস করে দিই, একটা চাঁদ হয়ে গেল। খুবই সহজ, মানে আপনি অল্টার প্রেস করে ড্র্যাগ করলে সেই অংশটুকু মাইনাস হবে, আর শুধু ড্র্যাগ করলে ক্লিক করে ওই জায়গাগুলো ইউনাইট হয়ে যাবে। যেমন আমি এখন যদি এইটাকে এরকম করে দিতাম, একটা হয়ে যেত। ঠিক আছে, সো এইভাবে আমরা আরো কিছু জিনিস করতে পারবো। এই জন্য আমি একটু বেশি দেখাচ্ছি কারণ এটা অনেক দরকারি একটা শেপ। সাপোজ আমি এরকম কিছু সার্কেল নিয়ে নিচ্ছি। ওকে, ডান। একটা মেঘের একটা ক্লাউডি শেপ তৈরি করার চেষ্টা করছি আমি। হ্যাঁ, তো এইখানে আমি অনেকগুলো সার্কেল নিয়ে ক্লাউড তৈরি করে ফেলেছি, কিন্তু এগুলোকে একটা করে মানে একটা অবজেক্ট করে ফেলবো। সেটা কিভাবে? এই শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমি জাস্ট এখানে ড্র্যাগ করে দিলে একটা হয়ে যাবে। এই যে একটা শেপ হয়ে গেল, ডান। এখানে কিন্তু আর অন্য কোনো শেপ নেই, আমার আনগ্রুপ করা লাগছে না, গ্রুপ করা লাগছে না, ইজিলি আমি একটা শেপ পেয়ে যাচ্ছি। ওকে, ঠিক আছে। সো এবার আমরা দেখি কিভাবে লাইভ পেইন্ট বাকেট টুলটা কাজ করে। আমি আবার আমার পুনরায় শেপগুলোতে ফিরে যাই। সাপোজ আমি এখানে সার্কেলগুলোতেই আবার ফিরে যাচ্ছি। তো এইখানে আমার অনেকগুলো সার্কেল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সার্কেল আমার এখানে। তা আমি এই সার্কেলগুলোর এক একটাকে এক এক কালার দিব। কিভাবে দিব সেটা আমি এখান থেকে লাইভ পেইন্ট বাকেট, বাকেট মিন্স আমরা জানি বালতি। তো এখানে বালতি না, এখানে হচ্ছে রঙের বালতি, পেইন্ট বাকেট। আমি রঙের বালতি থেকে রং ঢেলে দিতে পারবো। কিভাবে দেখি আমরা? এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কে, আমরা এইখান থেকে ক্লিক করে নিয়ে আসতে পারবো। দেখেন আমি যখন পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট করলাম তখন এখানে আমার কালার দেখাচ্ছে, আমার এইখানে তিনটা কালার দেখাচ্ছে মাউস পয়েন্টে, রেড, ইয়েলো, গ্রিন। আমার এখন ইয়েলোটা হচ্ছে পয়েন্ট, সেন্টারে যেটা থাকবে সেটা হচ্ছে আমার পয়েন্ট। আমি যদি রাইট বাটনে কিবোর্ড থেকে যেটা রাইট অ্যারো বাটন সেটাতে প্রেস করি, কালার চেঞ্জ হচ্ছে, পরেরটায় যাচ্ছে, গ্রিনে চলে আসছে। এরপরটা হচ্ছে ব্লু, আমি আবার যদি কিবোর্ড থেকে রাইট অ্যারোতে প্রেস করি তাহলে ব্লুতে চলে যাবে। তো আমি ব্লুতে গিয়ে আমি ধরেন এইটা ব্লু করে দিব। আচ্ছা সরি, আমাকে আগে সবগুলো অবজেক্ট ক্লিক করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে, তারপর আমি এটা সিলেক্ট করলাম। তা আমি এখন আবার চেঞ্জ করছি রাইট অ্যারো বাটন দিয়ে,
আমি ব্লু করে দিচ্ছি, আমার এটা ব্লু হবে, দেখেন এটা ব্লু হয়ে গেল। আবার আমি এটা চাচ্ছি এই এই পয়েন্ট এই অপশন এই জায়গাটুকু চাচ্ছি ডার্ক ব্লু করে দিতে, ডার্ক ব্লু হয়ে গেল। আমি চাচ্ছি এইটাকে পিঙ্ক কালার, আপনাদের ফেভারিট কালার পিঙ্ক, পিঙ্ক করে দিতে পিঙ্ক করে দিলাম, পিঙ্ক হয়ে গেল। আবার আমি চেঞ্জ করে চাচ্ছি একটু ডার্ক রেড কালার মেবি করে দিচ্ছি, এরপরে আবার রেড। সেইভাবে আপনি যত কালার চাচ্ছেন চেঞ্জ করতে পারবেন, ইটস আপ টু ইউ, আপনি যেভাবে খুশি এইভাবে কালার চেঞ্জ করতে পারবেন। যত অবজেক্টের আপনার প্রয়োজন আপনি ইজিলি, মানে কালারের বাকেটটা আপনার কাছে থাকবে, আপনি প্রয়োজন মতো জাস্ট ঢেলে ঢেলে ব্যবহার করবেন। আমি এখান থেকে চেঞ্জ করছি আরও, আমি আরও চেঞ্জ করে দিচ্ছি, অনেকগুলো কালার, কালারফুল শেপ হয়ে যাবে অনেকগুলো। তো এখানে এটা দিলাম, এখানে এটা দিচ্ছি, এখানে এটা দিচ্ছি, এখানে এটা দিচ্ছি, এখানে এটা দিচ্ছি, এটা দিচ্ছি, এই তো অনেকগুলো কালার তৈরি করে ফেললাম। আমি ইয়েলো রাখলামই না, এখানে ইয়েলো কোনো কিছু নাই আর। সো এরকম একটা কালারফুল শেপ, মানে কালারফুল অবজেক্ট তৈরি করে ফেললাম এই সবগুলোকে, ঠিক আছে। সো এইটা যখন করে ফেলবো তখন কিন্তু এইটা আর গ্রুপ হয়ে যাবে, এটা এটা হয়ে যাবে পেইন্ট বাকেট গ্রুপ, পেইন্ট বাকেট গ্রুপটা হয়ে যাবে এভাবে। পেইন্ট বাকেট গ্রুপ হয়ে গেলে তখন কিন্তু এইটা আমি আলাদা করতে পারবো না, এই যে আমি আনগ্রুপও করতে পারবো না, আনগ্রুপের অপশন থাকবে না। এইভাবে পেইন্ট বাকেট গ্রুপ হয়ে গেলে সেটাকে আমি রিলিজ করতে পারবো অবজেক্ট, অবজেক্ট থেকে লাইভ পেইন্ট, লাইভ পেইন্ট থেকে রিলিজ, রিলিজ করে দিলে এগুলো আলাদা হয়ে যাবে। যেমন আমি রিলিজ করে দিচ্ছি, রিলিজ করে দিলে এগুলো আলাদা লাইন কালার হয়ে যাচ্ছে, আমাকে এখন এগুলোকে ফিল কালার দিতে হবে। ওকে, এখন আমার এগুলো আগের মতো যেভাবে ছিল। সো আমি যখন পেইন্ট বাকেট গ্রুপ থাকবে তখন আমার এই এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে। আমি যদি রিলিজ করে দেই এই জিনিসটা আগের মতো হয়ে যাবে, এই শেপগুলো আগের মতো সিঙ্গেল কালারের হয়ে যাবে এবং সিঙ্গেল অবজেক্ট হয়ে যাবে, এইরকম থাকবে না। এখন আমি চাচ্ছি যে এই শেপগুলোকে একটু সরাবো। আমাদের নেক্সট টুলটা হচ্ছে লাইভ পেন্ট সিলেকশন টুল। এখানে অনেকগুলো টুল, অনেকগুলো সার্কেল, কিন্তু আমি এভাবে একটা কালারফুল শেপ, একটা কালারফুল গ্রুপ তৈরি করে ফেললাম, পেইন্ট বাকেট গ্রুপ। তো এখানে আমি চাচ্ছি না একটু মুভ করব, এটাকে একটু মুভ করব, এটাকে একটু সিলেক্ট করব। আমি তো আনগ্রুপ করলে সব চলে যাচ্ছে, তাহলে কিভাবে করব? এই পরের টুলটা দিয়ে করতে হবে, লাইভ পেইন্ট সিলেকশন টুল। লাইভ পেইন্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে আমি যখন এভাবে ড্র্যাগ করব তখন আমি এটাকে কালার চেঞ্জ করতে পারবো। দেখেন আমি এটা সিলেক্ট করে আমি কালার চেঞ্জ করতে পারবো, বা আমি এটাকে ডিলিট করে দিতে পারবো, যে না আমার এই অংশটুকু দরকার নেই, আমি জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এইটুকু নাই। তারপরে আমার ধরেন এখানে এইটুকু দরকার নেই, আমি এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করলে নাই। এটা এভাবে থাকবে, অবজেক্টটা থাকবে কিন্তু আমার এই অপশনটা থাকবে না। কিন্তু এখন আপনারা যদি আরেকটা কাজ করতে চান, যেমন আপনি চাচ্ছেন যে না আমি এটাকে ডিলিট করে দেবো না, এটা থাকবে, জাস্ট হাইড করে দেবো, আপনি এটা সিলেক্ট করে কালারটাকে নান করে দেন। সো যেভাবে চাচ্ছেন আপনি সেভাবে এরকম অবজেক্ট তৈরি করতে পারবেন। ধরুন আমি এই দিকের এই জিনিসগুলো সব হাইড করে দিব, তো আমি লাইভ পেন্ট সিলেকশন সিলেক্ট করে আমি এখান থেকে কালার হাইড করে দিচ্ছি, এই দুইটাকে সিলেক্ট করে কালার হাইড করে দিচ্ছি। এখন আমার কিন্তু এইরকম একটা শেপ চলে আসলো। সো এইটা, এই শেপটা এইভাবে আমরা আমরা যদি অন্যভাবে করতে চেষ্টা করতাম, এটা অনেক কিছু ব্যবহার করে করতে হতো, বাট লাইভ পেন্ট দিয়ে আমরা এইভাবে সিলেকশন দিয়ে বাট করে ফেললাম, কিন্তু আমার অন্যান্য অবজেক্টগুলোও কিন্তু এখানে আছে। ওকে, জাস্ট ওগুলোকে আমি হাইড করে রেখেছি। সো এই হচ্ছে আমার সব কিছুই আছে মোটামুটি। তো এই হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুল, লাইভ পেইন্ট বাকেট টুল এবং লাইভ পেইন্ট সিলেকশন টুল। ঠিক আছে, এইবার আমরা অন্য আরেকটা টুলের কাজ দেখব, সেটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। এটা অনেক ডিস্টার্বিং একটা টুল, যা মানে আসলে যারা নিউবি তাদের জন্য, যারা একদম নতুন হাতে করে শিখছেন আপনারা, অনেকে হয়তো অনেক সময় ভুল করে এটা ক্লিক করে ফেললে কি যেন একটা চলে আসে, এই দেখেন এরকম একটা চলে আসে, খুব বিরক্তিকর। কি হয়ে গেল, আহা এটাকে এখন কিভাবে সরাই, কোনোভাবেই সরছে না, সিলেক্ট করা যাচ্ছে না। এইটা নিয়ে আমরা কাজ করি, এখন দেখি এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। গাইজ এটা সিম্পলি একটা গ্রিড, এটা আপনাকে হেল্প করবে পার্সপেক্টিভ ওয়েতে কাজ করার জন্য। যেমন একটা বিল্ডিং এর লেফট সাইড থেকে বিল্ডিংটা দেখতে কেমন, একটা বিল্ডিং এর রাইট সাইড থেকে বিল্ডিংটা দেখতে কেমন, এই পার্সপেক্টিভটা কিন্তু আমরা ডিজাইন করতে গেলে এই পার্সপেক্টিভ টুলটা আমাদের দরকার হবে। এটা অ্যাকচুয়ালি, এই টুলটা অ্যাকচুয়ালি একটা গ্রিড সিস্টেম। এই গ্রিড সিস্টেমে আপনি আপনার প্রয়োজন মতো জায়গায় আপনি প্রয়োজন মতো অবজেক্ট বসাতে পারবেন। যেমন এখানে আমরা তিনটা পার্সপেক্টিভ দেখতে পাচ্ছি, লেফট, রাইট আর হচ্ছে বটম।
বটমে একটা পার্সপেক্টিভ, লেফটে একটা পার্সপেক্টিভ, রাইটে একটা পার্সপেক্টিভ, তিনটার কিন্তু 3 রকম কালার দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে অরেঞ্জ কালার, নিচেরটা হচ্ছে গ্রিন কালার। তো আসেন দেখি এবার পার্সপেক্টিভ টুল কিভাবে কাজ করে। তো আমরা এবার এই পার্সপেক্টিভ টুলের 3টা পার্সপেক্টিভ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে লেফট, মাউস ধরলেও দেখাচ্ছে আমাকে লেফট গ্রিড, রাইট গ্রিড, নো অ্যাক্টিভ, সরি হরিজন্টাল গ্রিড। সো এই লেফট গ্রিডে আমি ক্লিক করলাম, মানে আমি এখানে কাজ করব এখন। এখানে ক্লিক করে আমি একটা রেক্টাঙ্গল নিচ্ছি আমি, ওকে। সো রেক্টাঙ্গলটা দেখবেন আমি যখন এখন নিব এখানে এই গ্রিড অনুযায়ী আসবে। যেমন আমি এইখান থেকে শুরু করে এইখানে এই এই পজিশনে নিচ্ছি, দেখেন আমার এটা কিন্তু গ্রিড অনুযায়ী আসছে। সো আমি কিন্তু রেক্টাঙ্গলটা এখানে আমি কালার করে দিচ্ছি, গ্রিড অনুযায়ী চলে আসলো, মানে এইখান থেকে এইখানে এই গ্রিড অনুযায়ী আসলো। অ্যাকচুয়ালি কিন্তু রেক্টাঙ্গলটা এখান থেকে এইখানে আসা উচিত ছিল, তাই না? আমি যদি নর্মালি রেক্টাঙ্গল নিতাম এভাবে আসতো, কিন্তু এভাবে পার্সপেক্টিভ অনুযায়ী সে দেখাচ্ছে। আবার আমি ধরেন এখানে সিলেক্ট করে রাইট পার্সপেক্টিভে সিলেক্ট করে আবার আরেকটা নেওয়ার চেষ্টা করি। আমি এখান থেকে শুরু করি, এই পর্যন্ত নিয়ে আসলাম, এইখানে এই পর্যন্ত নিয়ে আসলাম, দেখেন এখানে আবার আরেকটা চলে আসলো। সো এই পার্সপেক্টিভ অনুযায়ী কাজ হচ্ছে। আমি এবার এটার কালার চেঞ্জ করে দিতে পারবো, আমি এটাকে ডার্ক করে দিচ্ছি, এভাবে পার্সপেক্টিভ অনুযায়ী কাজ হবে। তারপরে দেখেন বটম পার্সপেক্টিভটা, হরিজন্টাল পার্সপেক্টিভটা কিভাবে কাজ করে আমরা। ওকে, তো এবার আমরা দেখবো হরিজন্টাল গ্রিডটা কিভাবে কাজ করে। আমরা হরিজন্টাল গ্রিডটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গল সিলেক্ট করলাম, রেক্ট্যাঙ্গল সিলেক্ট করে আমি এখান থেকে হরিজন্টালি একটা গ্রিড নিয়ে দেখি, দেখেন কিভাবে আসে। এই যে দেখেন, এই যে হরিজন্টালি আমার যেই প্লেসটা আছে এই অনুযায়ী সে আসবে। এখন আমি যদি এটাকে বড় ছোট করি তাহলে কি হয় দেখেন, বড় ছোট হবে না ঠিক মতো। আমি এটা সিলেক্ট করে আমি যদি একটু মুভ করে আমি এটাকে একটু বড় করি, দেখেন এটা বাইরে চলে আসছে, বা এটা আমার ওই পার্সপেক্টিভ অনুযায়ী হচ্ছে না, আমার এটা অন্যরকম ভাবে হয়ে যাচ্ছে। এই যে এখানে পার্সপেক্টিভ কিন্তু মিলছে না। সো এটাকে কিভাবে করতে হবে, এইটাকে আমি আবার একটু রেক্ট্যাঙ্গলটা নিয়ে আসি, একটা রেক্ট্যাঙ্গল নিয়ে পার্সপেক্টিভ অনুযায়ী দেখেন যে পার্সপেক্টিভ অনুযায়ী এখন হচ্ছে। পার্সপেক্টিভ অনুযায়ী আমি এখানে দিয়ে রাখলাম। এখন পার্সপেক্টিভ অনুযায়ী বড় ছোট করার জন্য আরেকটা টুল রয়েছে, সেটা হচ্ছে পার্সপেক্টিভ সিলেকশন টুল। এটা দিয়ে আমরা পার্সপেক্টিভ সিলেকশন করতে পারবো। এই দেখেন আমি এখন এটাকে পার্সপেক্টিভ ওয়েতে আমি এটাকে এভাবে অ্যাডজাস্ট করতে পারবো, যেটা আমি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বা সিলেকশন টুল দিয়ে হবে না। সো আমি আরেকটা নিয়ে দেখানোর চেষ্টা করি। এখান থেকে নিচ্ছি, দেখেন এইখান থেকে এভাবে একটা পার্সপেক্টিভ হচ্ছে। সো এই তো আমি এখন সিলেকশন টুল দিয়ে এটা চেঞ্জ করব না, অবশ্যই আমি পার্সপেক্টিভ গ্রিড সিলেকশন টুল, এই পার্সপেক্টিভ সিলেকশন টুল দিয়ে আমি এটাকে চেঞ্জ করব বা মুভ করব। এইখানে পার্সপেক্টিভ ওয়েতে এটা চেঞ্জ হচ্ছে, ওকে। সো এই হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড। সো আমরা এভাবে পার্সপেক্টিভ ওয়েতে বিভিন্ন রকম শেপ বা বিভিন্ন রকম অবজেক্ট তৈরি করতে পারবো বা ডিজাইন করতে পারবো। আমরা এই দুটোকে উপরে পাঠিয়ে দিচ্ছি, দেখুন উপরে এইখান থেকে সিলেকশন টুল দিয়ে যখন আমি উপরে নিয়ে যাই সেই গ্রিড অনুযায়ী কিন্তু সে উপরে যাচ্ছে। এখন কিন্তু তার পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে, অনেক বেশি ডান পাশ থেকে বাম পাশে অনেক বেশি মুভমেন্ট হয়ে গেছে। সো আমি এবার আরেকটা রেক্ট্যাঙ্গল এইখানে দেওয়ার চেষ্টা করি পার্সপেক্টিভ, এটার জন্য আমাকে অবশ্যই হরিজন্টালটা সিলেক্ট করে নিতে হবে। হরিজন্টালটা সিলেক্ট করে নিয়ে আমি এখানে একটা পার্সপেক্টিভ দিয়ে দিচ্ছি, দেখেন। সো এইখানে এই অবজেক্ট দুইটার নিচে আরেকটা পার্সপেক্টিভ চলে আসলো। আমি এটার কালার চেঞ্জ করে দিচ্ছি, এই কালারটা। সো এইভাবে আমরা দেখেন এরকম হয়ে গেল। এখন আপনি যদি এই গাইডটা হাইড করতে চান বা মুভ করতে চান, গাইডটা মুভ করার জন্য আপনাকে এইখানে ক্রস সাইনে ক্লিক করতে হবে, ক্লিক করলে চলে যাবে। সো এইভাবে আমরা পার্সপেক্টিভ গ্রিড ইউজ করে আমরা পার্সপেক্টিভ বিভিন্ন শেপ বা বিভিন্ন অবজেক্ট অ্যাড করতে পারবো খুব সুন্দরভাবে, খুব সহজে। তো এই পর্বে এই পর্যন্তই। টুল পরিচিতি 7ম পর্বের টুলগুলো আপনারা প্র্যাকটিস করবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কিছু টুল নিয়ে। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।